गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। चलो आज के আমরা একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ব, যে চ্যাপ্টারটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। ছেলে কিংবা মেয়ে কিভাবে হয়। তো এই ব্যাপারে একটা সুপারস্টিশন বা একটা অন্ধবিশ্বাস আগেকার দিনে মানুষের মধ্যে ছিল, যে হয়তো এই ধরনের পুত্র কিংবা কন্যা সন্তান হওয়া সম্পূর্ণ নির্ভর করছে মায়েদের উপরে। এই সুপারস্টিশন বা এই অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে মায়েদেরকে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান ইত্যাদি ইত্যাদি সহ্য করতে হতো। তো আজ বিজ্ঞানের অগ্রগতির ফলে আজ আমরা জানতে পেরেছি যে এর জন্য পিতা কিংবা মাতা কেউই দায়বদ্ধ নয়। ফার্টিলাইজেশন হচ্ছে একটা মিরাকল, একটা অ্যাক্সিডেন্টাল কেস। যে কোনো স্পার্মের সঙ্গে যে কোনো ওভাম ফার্টিলাইজ হতে পারে এবং তার ফলে যে কোনো ধরনের সন্তান হতে পারে, আইদার মেল অর ফিমেল। তো সেক্ষেত্রে যদি দায়বদ্ধতা বলতেই হয়, ডিপেন্ডেবল বলতেই হয়, তাহলে ফাদার্স রোল ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর মেল চাইল্ড। বিকজ চলো আজকে আমরা দেখি সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ বলতে পুরুষ কিংবা স্ত্রী অর্থাৎ পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান কিভাবে হয় সেটা আমরা জানি। আগে আমরা জেনে নিই যে এই যে পুত্র হয় অর্থাৎ পুরুষ যে সন্তান লাভ করে তার জন্য পুং জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয়টা উৎপাদন হয়। আর এই শুক্রাশয় উৎপাদন করার জন্যে যে ফ্যাক্টর দায়বদ্ধ সেটা হচ্ছে টিডিএফ, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। আর এই টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর যে প্রোটিন নিয়ে নির্ভর করে সেটা হচ্ছে SRY অর্থাৎ সেক্স ডিটারমিনিং রিজন ইন দ্য প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম। এইবারে ওয়াই ক্রোমোজোমে যখন চলে আসি তখন আমরা ক্রোমোজোমের জায়গায় চলে যেতে হবে। ক্রোমোজোমের জায়গায় আমরা গিয়ে দেখি যে এই যে গ্যামেট যেটা তৈরি হচ্ছে সেটা সাধারণ এমনি কোষই, এই ধরনের কোষ, এই কোষ এবং জনন কোষ উৎপন্নকারী জনন মাতৃকোষ, there are no any differences between these two। তাহলে হয় কি করে না, ওই জায়গাটা যে জায়গাটা মেয়োসিস হচ্ছে অর্থাৎ জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপাদন হচ্ছে সেল ফ্লুইড বা সেল লিকুইডের উপর ডিপেন্ডেবল হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। যাক, তো সেক্ষেত্রে আমরা দেখি পুরুষের ক্ষেত্রে যে ক্রোমোজোমাল স্ট্রাকচার 44A প্লাস XY থাকে এবং স্ত্রীদের ক্ষেত্রে 44A প্লাস XX থাকে। পুরুষের ক্ষেত্রে 44A প্লাস XY। 44A মিনস 44টা অটোজোম অর্থাৎ দেহের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম 44টা। আর বাকি যে XYটা হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকে। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকে। এই লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের হচ্ছে পুরুষের ক্ষেত্রে 2 টাইপস, X and Y। আর স্ত্রীদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে হচ্ছে 44A প্লাস XX অর্থাৎ 44টা হচ্ছে দেহের বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম থাকে অটোজোম, এবং বাকি যে দুটো XX থাকে এই দুটো হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। এখন মনে হয়তো প্রশ্ন হতে পারে, স্যার XY যে বলছেন তাহলে কি ক্রোমোজোমের মধ্যে X কিংবা Y স্ট্যাম্প মারা থাকে? নট এট অল, এখানে কোনো স্ট্যাম্প মারা থাকে না। তাহলে XY নামকরণ করা হয়েছে কেন না, অনলি ফর আইডেন্টিফিকেশন, সেগুলোকে আইডেন্টিফাইড করার জন্য। যে X একটা নাম দেওয়া হয়েছে, যে 2 ধরনের ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে X একটা এবং Y। এই যে Y ধরনের যে ক্রোমোজোমটা ইট ইজ সিচুয়েটেড অনলি ইন দ্য প্রেজেন্স অফ মেল। শুধু পুরুষের ক্ষেত্রে Y ক্রোমোজোমটা থাকে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এই Y ক্রোমোজোমটা থাকে না। দুটোই ওই একই ধরনের থাকে, দোজ আর XX। সো পুরুষের ক্ষেত্রে যেহেতু 44A প্লাস XY, whenever they are produced, whenever they go to produce গ্যামেট, যখন জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে বা গ্যামেট তৈরি হচ্ছে, তখন এটা হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে 44A প্লাস XY থেকে 22A প্লাস X এবং 22A প্লাস Y 2 টাইপস গ্যামেট তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে 2 টাইপস গ্যামেট তৈরি হয়, those are 22A plus X and 22A plus Y। While
Male produces two types of gametes, so they are also known as heterogametic. যেহেতু পুরুষেরা দুটো ভিন্ন ধরনের গ্যামেট তৈরি করে, সেই জন্য পুরুষকে হেটেরোগ্যামেটিক বলা হয়, কারণ তারা ভিন্ন ধরনের গ্যামেট তৈরি করছে। বাট ইন দ্য কেস অফ ফিমেল, মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে যেহেতু দুটো একই ধরনের গ্যামেট তৈরি হয়, and those are 22A plus X, 22A plus X, both are same, দুটো সমান গ্যামেট তৈরি হয়, সমান ধরনের প্রকৃতির ডিম্বাণু তৈরি হয়, সেই জন্য মায়েদেরকে বলা হয় হোমোগ্যামেটিক। ইন্টারেস্টিং। তাহলে পুরুষদের বলা হচ্ছে হেটেরোগ্যামেটিক, আর মায়েদের বা স্ত্রীদের বলা হচ্ছে হোমোগ্যামেটিক। ওকে, নাও লুক হিয়ার, সো মাচ ইন্টারেস্টিং। তাহলে এখানে দুই প্রকার গ্যামেট তৈরি হলো, 22A plus X, 22A plus Y, এবং স্ত্রীদের ক্ষেত্রে 22A plus X, 22A plus X। হয়ে যাবে। This gamete means sperm will fertilized with one of them, যে কোনো একটার সঙ্গে হতেই পারে, one of them they will frame, তারা কি তৈরি করবে? ফিমেল চাইল্ড, 44A plus XX. Whenever this sperm will be fertilized with any one of the ovum, যে কোনো একটা ডিম্বাণুর সঙ্গে ফার্টিলাইজড হলেই কিন্তু 44A plus XX ক্রোমোজোম সম্পন্ন একটা জাইগোট তৈরি করবে, যে জাইগোট ডেভেলপমেন্টের মাধ্যমে যে ভ্রূণটা তৈরি করবে সেটা হবে কন্যা ভ্রূণ, এবং সেখান থেকে হবে কন্যা সন্তান লাভ করবে। বাট ইন দ্য কেস অফ 22A plus Y, এই স্পার্মটা যে কোনো ওভামের সঙ্গে ফার্টিলাইজড হলে এরা কি করবে? মেল চাইল্ড তৈরি করবে, 44A plus XY, 44A plus XY. It means they will produce male child. তারা পুরুষ সন্তান অর্থাৎ পুত্র সন্তান দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50% হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার উপরে কারো হাত নেই। এবারে বলি যে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে ওয়াই ক্রোমোজোমের একটা ছোট বাহু থাকে এবং একটা বড় বাহু থাকে। এই যে ছোট বাহুটা, স্মল যেটা আর্ম, যেটা এখানটায় সাপোজ যদি এটা এই ধরনের ক্রোমোজোম হয়ে থাকে, তাহলে এইখানটায় একটা জিন থাকে, S আর Y, ওকে। This is known as sex determining region, and a Y for Y chromosome. It is Y chromosome. Sex determining region. This gene is completely responsible to form testis determining factor. অর্থাৎ যে প্রোটিন শুক্রাশয় তৈরি করবে ডেভেলপমেন্টের সময়, যখন প্লাসেন্টার মধ্যে যখন মরুলা, টরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা এবং জাইগোটটা যখন ভ্রূণ তৈরি হবে, ইন দ্য ফরমেশন অফ এমব্রায়ো এন্ড প্লাসেন্টা অফ মাদার যখন তৈরি হবে, তখন এ কি করবে না ওই শুক্রাশয় উৎপাদনকারী প্রোটিন তৈরি করে। সো ইট ইজ নোন অ্যাজ TDF, testis determining factor. Okay, testis determining factor. এই স্লাইডটা, এই অঞ্চলটা, এখান থেকে যে জিনটা রয়েছে, এই জিন এক বিশেষ ধরনের আরএনএ তৈরি করবে, যেটা ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে ওটা কি করবে না শুক্রাশয় উৎপাদনকারী প্রোটিন তৈরি করবে। এবং এই শুক্রাশয়ের মধ্যে যে সেমিনিফেরাস টিবিউলস থাকে, সেই সেমিনিফেরাস টিবিউলস থাকে, এই ধরনের সেমিনিফেরাস টিবিউলস থাকে। তো এইটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল সেল, এইগুলো হচ্ছে জনন মাতৃকোষ। ওকে, there have no any difference between this cell and this cell. এই কোষ আর এই কোষের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে কি না যে লিকুইডের মধ্যে এটা রয়েছে, এইখান থেকে যখনই ডিভিশন হবে, মেয়োসিস হবে, তখন এরা টু টাইপস অফ গ্যামেট তৈরি করবে, হ্যাপ্লয়েড সেল তৈরি করবে। অর্থাৎ জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপাদন হওয়ার সময়
এরা 22a প্লাস এক্স অ্যান্ড 22a প্লাস ওয়াই করবে। আর এই ওয়াইটা থাকার জন্য এটা কি করবে, হয়ে নেবার এই জাইগোটটা, এই জাইগোটগুলো যখন ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ মরুলা, টরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা, দেন তারপরে লেয়ার তৈরি হবে, এক্টোডার্মাল লেয়ার, এন্ডোডার্মাল লেয়ার, মেজোডার্মাল লেয়ার তৈরি হবে, অ্যান্ড ডিফারেন্সিয়েশন হবে, বিভেদীকরণ হবে, টু ফর্ম এন এমব্রায়ো, একটা এমব্রায়ো তৈরি হবে। সেই এমব্রায়ো তৈরি হওয়ার সময় এরা শুক্রাশয় তৈরি করবে এবং মেল গোনাড তৈরি করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই এর ফলে এ কি হবে না, পুত্র সন্তান হবে। বাট ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম, এখানে ওয়াই ক্রোমোজোম অনুপস্থিতির কারণে এই জাইগোটটা থেকে যে সন্তান হবে তাদের শুক্রাশয় তৈরি হবে না, তাদের ফিমেল যে হরমোন উৎপন্নকারী ফিমেল অর্গানস উৎপাদনকারী ডেভেলপমেন্ট হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা কি হবে, নাম ফিমেল চাইল্ড, এটা ফিমেল কন্যা সন্তান হবে। সো এইটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। আর একটা ছোট্ট ঘটনা বলি, এই যে ফার্টিলাইজেশনটা হয়, এই যে বাবা এবং মায়ের মিলনের ফলে যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলনটা ঘটে বা যে ফার্টিলাইজেশন হয়, এই ফার্টিলাইজেশন মিরাকল। We are completely unable to fertilize a definite sperm with a definite ovum. আমরা কোনো মতেই এইটা আমাদের হাতের বাইরে, কোনো মতেই আমরা কিছু করতে পারবো না যে কোন স্পার্মের সঙ্গে কোন ওভামের ফার্টিলাইজেশন হবে, সেটা গড নোজ। কারণ দেয়ার আর মিলিয়ন স্পার্মস, বাট দেয়ার আর অনলি ওয়ান ওভাম। একটা মাত্র ডিম্বাণু তৈরি হয়, আর স্পার্ম অনেক থাকে, মিলিয়ন স্পার্ম থাকে। আর কোন স্পার্মের সঙ্গে কোন স্পার্মের সঙ্গে যে ফার্টিলাইজেশন হবে, দ্যাট ইজ গড নোজ। ওকে, তাহলে সেক্ষেত্রে পুত্র হবে কি কন্যা হবে, গড নোজ, ভগবানই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তো সেটা আমাদের হাতের নাগালের বাইরে, অর্থাৎ বাবাও করতে পারবে না, মাও করতে পারবে না। তো সেক্ষেত্রে আজ আমরা একটা ইন্টারেস্টিং জানলাম যে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে, অর্থাৎ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতারও ভূমিকা নেই, মাতারও ভূমিকা নেই, কারো দায়বদ্ধতা কাউকেই দায়বদ্ধ করা যেতে পারে না। যদি ডিপেন্ডেবল বলতে হয়, কারণ বলতে হয়, তারা বলতে হবে পুরুষটাই দায়ী বলতে হবে। ওকে, তাহলে আজকের এই এপিসোডটা কেমন লাগলো, আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে, সাধ্যমতো উত্তর দেব। ভালো।